আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠানে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ কারা, কিভাবে তারা এত অস্ত্র পায়? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের রফতানি পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা। এর জবাবে মার্কিন পণ্যে পাল্টা ৫০% শুল্ক আরোপের হুমকি ব্রাজিলের। যুদ্ধবিরতি বজায় থাকলেও পরাজয় মানতে পারছে না ভারত, জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় ইসরায়েলি হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শনিবার ১২ জুলাই ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে উত্তর গাজা সিটির ১৩ জন রয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির পূর্বে তুফা এলাকার জাফা স্ট্রিটে একটি বাসভবনে চালানো ইসরায়েলি হামলায় ৪ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নাসের হাসপাতাল জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে তথাকথিত মানবিক আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থল ইসরায়েলি বোমা হামলায় নিহত সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। আল আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, মধ্য গাজা স্ট্রিপের দেইর এল বালাহের দক্ষিণে বাস্তুচ্যুতদের আবাসস্থল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ২ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ঘোষণা। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠানে আলোচনার জন্য সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ও ২৯ জুলাই শুরু হবে এই সম্মেলন। শুক্রবার আরব নিউজকে কূটনীতিকরা নিশ্চিত করেছেন, ২ রাষ্ট্র সমাধান মন্ত্রী পর্যায়ের সম্মেলন ২৮ ও ২৯ জুলাই পুনরায় শুরু হবে। বিস্তারিত শীঘ্রই জানানো হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে আয়োজিত সম্মেলনটি নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য হল জরুরি ভিত্তিতে এমন সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা যা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের দিকে পরিচালিত করবে এবং ইসরায়েলি ও ফিলিস্তিনদের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের অবসান ঘটবে। গত মাসে সম্মেলনটি স্থগিত করার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, লজিস্টিক এবং নিরাপত্তার কারণে সম্মেলনটি পিছিয়ে দেওয়া হচ্ছে, তবে এটি যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠিত হবে বলেও আশ্বাস দেন তিনি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সেই সঙ্গে বৈরুর দক্ষিণে প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের আশা ব্যক্ত করেছেন তিনি। খবর আরব নিউজের। আউনের এই বিবৃতিটি গত সপ্তাহে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বিবৃতির প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া, যেখানে গিদিওন লেবানন এবং সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। লেবানিজ প্রেসিডেন্ট ইসরায়েলকে সীমান্তের কাছের ৫টি পয়েন্ট থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যা তারা এখনো দখল করে আছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করার কথা ছিল। আউন বলেছেন, লেবাননে ইসরায়েলি সেনারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমান্ত পর্যন্ত সেনাবাহিনীর সম্পূর্ণ মোতায়েনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। যুদ্ধবিরতি চুক্তি অনুসারে হিজবুল্লাহকে লিটানি নদীর উত্তরে ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার ২০ মাইল দূরে তারা যুদ্ধের প্রত্যাহার করতে হবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ কারা, কিভাবে তারা এত অস্ত্র পায়? সম্প্রতি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আনসারুল্লাহর হামলায় লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
এই ঘটনায় 10 জনকে উদ্ধার করা হলেও নিহত হয়েছেন অন্তত 3 জন। হুতিরা মূলত ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী। তারা গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহর মতো ইসরায়েল বিরোধী অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের অংশ। ইয়েমেনের সংখ্যালঘু শিয়া মুসলিম জায়েদিদের পক্ষে কথা বলা সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হতে আনসারুল্লাহ তাদের দাবি ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ এর অংশ। তারা ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও বৃহত্তর পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে দাঁড়ানো এই অক্ষে হামাস ও হিজবুল্লাহর মতো মধ্যপ্রাচ্যের আরো সশস্ত্র গোষ্ঠী রয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা আনসারুল্লাহ আল্লাহর পক্ষে নামে পরিচিত। 90 দশকের জন্ম নেয়া গোষ্ঠীটির নাম এসেছে তাদের প্রয়াত প্রতিষ্ঠাতা হুসাইন আল হুতির নাম থেকে। তার ভাই আব্দুল মালিক আল হুতি তাদের বর্তমান নেতা। তৎকালীন প্রেসিডেন্ট আলী আব্দুল সালেহ এর বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ করে তার দেশটির উত্তর অঞ্চলে নিজেদের এলাকায় সালেহর কর্তৃত্ববাদী শাসনের বাহিরে আরো স্বায়ত্ত শাসন চাইছিল। 2011 সালের আরব বসন্তের সময় হওয়া গণবিক্ষোভ প্রেসিডেন্ট সালেহকে ক্ষমতা ছাড়তে বাধ্য করে। সেই সময় তার ডেপুটি আবদুল্লাহর মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। মার্কিন পণ্যে পাল্টা 50% শুল্ক আরোপের হুমকি ব্রাজিলের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের রফতানি পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর জবাবে পাল্টা একই হারে মার্কিন পণ্যের শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। শুক্রবার 11 জুলাই ব্রাজিলের একটি সংবাদ মাধ্যমের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের খবরে জানানো হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বলেন, যুক্তরাষ্ট্র আমাদের পণ্যে 50% শুল্ক বসালে আমরাও তাদের পণ্যে 50% বসাবো। ট্রাম্প সম্প্রতি এক বিবৃতিতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার কার্যক্রমকে ইঙ্গিত করে দেশটিকে উইচ হান্ট চালানোর অভিযোগে অভিযুক্ত করে। শুল্ক আরোপের বিষয়ে তিনি আরও জানান, ব্রাজিল সরকার বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটির কাছে আপিল করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান এবং ব্যাখ্যা দাবি করতে পারে। গতকাল বৃহস্পতিবার সকালে লুলা তার মন্ত্রিসভার সাথে জরুরি বৈঠক করেন। ট্রাম্পের ঘোষণার জবাব কিভাবে দেয়া হবে তা নির্ধারণে একটি স্টেডি গ্রুপ গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় ওই বৈঠকে। যুদ্ধবিরতি বজায় থাকলেও পরাজয় মানতে পারছে না ভারত, জানিয়েছেন ইসহাক দার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শুক্রবার বলেছেন, ভারতের মধ্যে সামরিক পর্যায়ের যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে, তবে সাম্প্রতিক সংঘর্ষের ফল মেনে নিতে হিমশিম খাচ্ছে ভারতের রাজনৈতিক নেতৃত্ব। শুক্রবার 11 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। সকাল 8:15 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন করে জানিয়েছিলেন যে ভারত যুদ্ধবিরতি চায়।